প্রভুর গৌরব করি। আরও একটি দিন তথা প্রভুর দিন তিনি আমাদের জীবনে যোগ করেছেন। আর এই সময় তার আরাধনায় যখন আমরা মিলিত হয়েছি, আসুন তার বাক্য থেকে আমরা পাঠ করি। আজকে শাস্ত্রাংশ যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 38 পদ থেকে 44 পদ। যোহন লিখিত সুসমাচার 11 অধ্যায় 38 পদ থেকে 44 পদ। প্রভুর বাক্য আমাদেরকে বলে, তাতে যিশু পুনরায় অন্তরে উত্তেজিত হয়ে কবরের কাছে গেলেন। সেই কবর একটা গুহা এবং তার উপরে একটা পাথর ছিল। যিশু বললেন, তোমরা পাথরটা সরিয়ে ফেলো। মৃত ব্যক্তির বোন মার্থা তাকে বললেন, প্রভু, এখন ওতে দুর্গন্ধ হয়েছে, কারণ আজ 4 দিন। যিশু তাকে বললেন, আমি কি তোমাকে বলিনি, যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে? তখন তারা পাথরটি সরিয়ে ফেলল। পরে যিশু উপরের দিকে চোখ তুলে বললেন, পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমার কথা শুনেছ। আর আমি জানতাম তুমি সর্বদা আমার কথা শুনে থাকো, কিন্তু এই যে সকল লোক চারদিকে দাঁড়িয়ে আছে, এদের জন্য এই কথা বললাম, যেন এরা বিশ্বাস করে যে তুমি আমাকে পাঠিয়েছ। এই কথা বলে তিনি চিৎকার করে ডেকে বললেন, লাসার, বাইরে এসো। তাতে সেই মৃত ব্যক্তি বাইরে এলেন। তার হাত ও পা কবর বস্ত্রে বাঁধা ছিল এবং মুখ গামছায় বাঁধা ছিল। যিশু তাদের বললেন, একে খুলে দাও ও যেতে দাও। আমেন। আমরা বসবো। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি তোমার অপার অনুগ্রহে, তোমার কতিপয় দাস ও দাসী তোমার নামে, তোমার গৃহে, তোমার আরাধনায় প্রভু আমরা মিলিত হয়েছি। প্রভু, আমাদের নিজেদের কোনো যোগ্যতায় নয়, সবটাই তোমার অনুগ্রহে। হ্যাঁ প্রভু, কেবল যে তুমি আমাদেরকে আমাদের শারীরিক সমস্ত প্রয়োজন পূর্ণ করেছ, বাঁচিয়ে রেখেছ, তাই নয়, আধ্যাত্মিকভাবে তুমি আমাদেরকে জীবিত রেখেছ। কারণ প্রভু, যে পাপের দ্বারা আমরা তোমার থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম, তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা আমাদের সেই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করে আমাদেরকে প্রভু তুমি তোমার সঙ্গে মিলিত করেছ। যখন তুমি তোমার আত্মা দ্বারা আমাদেরকে নতুন জন্ম দিয়েছ, আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে যিশুকে একমাত্র প্রভু ও পরিত্রাতা বলে বিশ্বাস করেছি, স্বীকার করেছি, গ্রহণ করেছি, তোমার সন্তান হয়েছি। তাই তো পিতা গো, বাবা গো, এসেছি আমরা তোমার কাছে তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করতে। এই সময় প্রভু, ঊর্ধ্ব হইতে তুমি তোমার সেই আশীর্বাদে আমাদেরকে পূর্ণ করো, যে তোমার বাক্য আমাদের চলার পথে পাথেয় আলোক স্বরূপ। সেই বাক্যের নিগুড় তত্ত্ব উপলব্ধি করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। তুমি তোমার আত্মা নিঃশ্বসিত যে বাক্য দিয়েছ, সেই বাক্যের অর্থ প্রভুকে আমরা আমাদের নিজেদের জ্ঞান ও বুদ্ধিতে উপলব্ধি করতে পারি না। জগতের যুক্তি, চিন্তা, বুদ্ধিতে তা উপলব্ধি করা সম্ভব নয়। প্রয়োজন তোমার সেই আত্মার পরিচালনা। তোমার আত্মা দ্বারাই প্রভু আমাদের হৃদয়কে আলোকিত করো। সেই বাক্যের নিগুড় তত্ত্ব উপলব্ধি করে সেই বাক্য অনুসারে জীবনযাপন করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।
আমরা যোহনের সুসমাচার 12 অধ্যায় থেকে এই 11 অধ্যায় থেকে শিখছি। আর এই 11 অধ্যায়ে এর আগে আমরা দেখেছি যিশুর ভালোবাসার বন্ধু লাসার অসুস্থ হয়েছিলেন এবং তার দুই বোন মার্থা ও মরিয়ম যিশুর কাছে খবর পাঠিয়েছিলেন, কিন্তু যিশু সেই সময় তাদের কাছ থেকে প্রায় একদিনের পথ দূরে ছিলেন। আর তাই বার্তাবাহকদের পাঠানোর পরেই তার ভাইয়ের মৃত্যু হয়। যখন বার্তাবাহকরা যিশুর কাছে এসেছিল তখন বা তার আগেই তাদের ভাই মারা গিয়েছিল। যিশু কিন্তু তা জানতেন, যদিও তবুও বলেছিলেন এই অসুস্থতা মৃত্যুর জন্য নয়, কিন্তু ঈশ্বরের গৌরবের জন্য, কারণ ঈশ্বরের পুত্র এর দ্বারা গৌরবান্বিত হবেন। ভালো কথা, বার্তাবাহকদের মাধ্যমে সেই কথা বা খবর পাওয়া সত্ত্বেও তিনি যেখানে ছিলেন সেখানে 2 দিন অপেক্ষা করেছিলেন এবং তারপর যাত্রা করে যখন পৌঁছালেন বেথানিতে, যেখানে তার বন্ধু সেই লাসার মারা গিয়েছিলেন, অলরেডি 4 দিন হয়ে গেছে আর তাকে কবরে রাখা হয়েছে। মার্থা তার সঙ্গে এগিয়ে এসেছিলেন দেখা করবার জন্য, তার সঙ্গে তিনি কথা বলেছেন এবং বাক্যের মাধ্যমে তিনি তাকে সঞ্জীবিত করেছেন। মরিয়ম এগিয়ে এসেছে, তিনি কোনো কথা বলতে পারেননি। 2 বোন একই কথা কেবল মুখের দিয়ে বেরিয়েছিল, প্রভু আপনি যদি থাকতেন আমাদের ভাই মারা যেত না। মার্থা আরো বলেছিল যে যিশু, আমি বিশ্বাস করি আপনি সেই ব্যক্তি যার জগতে আসার কথা ছিল, আপনি ঈশ্বরের সেই একমাত্র পুত্র। কিন্তু মরিয়ম এসে শুধু তার আক্ষেপের কথা জানিয়েছিল, আপনি যদি থাকতেন আমার ভাই মরতো না, আর কেঁদেছিল। গত সপ্তাহে আমরা দেখেছি যিশু তার সঙ্গে কাঁদলেন আর তার মাধ্যমে তিনি তাকে সেই দুঃখ থেকে, সেই যন্ত্রণা থেকে মুক্তি দিলেন। আজ আমরা তার পরবর্তী অংশ বা শাস্ত্রাংশ পাঠ করেছি, যেখানে দেখতে পাচ্ছি যে তিনি সেই বেথানির মধ্যে যে গ্রামে মারা গিয়েছিলেন লাসার, সেই বেথানির বাইরে যে কবরস্থান ছিল যেখানে কবর দেওয়া হয়েছিল, সেই কবরের কাছে এসে উপস্থিত হয়েছেন। এবং কেবল কবরের কাছে উপস্থিত হওয়া নয়, আমরা আরো দেখতে চলেছি সেই যে লাসার ইতিমধ্যে 4 দিনের জন্য মারা গিয়েছিল তাকে তিনি জীবিত করতে চলেছেন। এখন এই 4টে সুসমাচার, মথি, মার্ক, লুক, যোহন, এই 4টে সুসমাচারের মধ্যে কেবলমাত্র আমরা যোহনের সুসমাচারেই এই ঘটনার বিবরণ পাই। তবু যিশুর এই কাজ এতখানি আলোড়নকারী ঘটনা ছিল যে আমরা এই ঘটনার প্রতি আমাদের বিশেষ মনোযোগ না দিয়ে পারি না, কারণ এই কাজের মাধ্যমে যিশু কে তা তিনি খুব স্পষ্টভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। হ্যাঁ, যিশু হলেন ঈশো মানব, তিনি 100% ঈশ্বর এবং 100% মানুষ। আর তাই তিনি এখানে আমাদের কাছে দেখাচ্ছেন, যেহেতু তিনি 100% মানুষ ছিলেন, তার দয়া এবং করুণা প্রদর্শনের মাধ্যমে তিনি মানুষ হিসাবে যখন নিজেকে তুলে ধরেছেন, পাশাপাশি মৃত মানুষকে জীবিত করবার সেই ঐশ্বরিক ক্ষমতা প্রদর্শন করার মাধ্যমে তিনি দেখিয়েছেন তিনি একাধারে ঈশ্বর। এখন 4 দিনের মৃত লাসারকে জীবিত করার মাধ্যমে যিশু ইহুদিদের সামনে সেই অনস্বীকার্য প্রমাণ উপস্থিত করলেন কি না, তিনি ঈশ্বরের সেই প্রতিজ্ঞাত মসীহ বা খ্রিস্ট। পুরাতন নিয়মের পাতায় পাতায় যার আগমনের কথা প্রতিজ্ঞা করা হয়েছে, তিনি সেই খ্রিস্ট। এর আগের অধ্যায়ে, যখন 10 অধ্যায় 24 পদে আমরা দেখেছিলাম জেরুসালেমে ইহুদিরা যিশুকে প্রশ্ন করেছিল, আর কতকাল আপনি আমাদের প্রাণকে দোলায়মান রাখবেন? আপনি যদি খ্রিস্ট হন,
স্পষ্ট করে আমাদের বলে দিন। আর তখন যিশু কি উত্তর দিয়েছিলেন? 25 পদ যিশু বলেছিলেন, আমি তোমাদের তা বলেছি, তোমরা বিশ্বাস করো না। আমি যে সকল কাজ আমার পিতার নামে করছি সে সমস্তই আমার নামে সাক্ষ্য দিচ্ছে। অর্থাৎ যিশু ইচ্ছা করে তার সেই সমস্ত কাজকে নির্দেশ করেছিলেন, যেগুলো ছিল সেই কাজগুলো দেখে তারা উপলব্ধি করতে পারত তার সত্য পরিচয় কি। সেই সমস্ত কাজ যা তিনি পিতার নামে করছিলেন সেগুলি ছিল তার সত্য পরিচয়ের পক্ষে সাক্ষ্য। আর এখানে এই 11 অধ্যায়ে আমরা কি দেখতে পাচ্ছি? 10 অধ্যায় তিনি যে কথা বলেছেন, যে কাজ করছি পিতার নামে সেগুলি আমার সাক্ষ্য, সেই জেরুসালেম থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই বেথানিতে মাত্র কয়েকদিন পরে এই বেথানিতে অসংখ্য প্রত্যক্ষদর্শীর সামনে তিনি ঈশ্বরের নামে, ঈশ্বরের ক্ষমতায় যে বিস্ময়কর অলৌকিক কাজ সাধন করলেন, 4 দিনের মৃত লাসারকে জীবিত করলেন, তা ছিল তার সত্য পরিচয়ের পক্ষে শ্রেষ্ঠ সাক্ষ্য। এখন এমন চিহ্ন, কাজ বা এমন প্রমাণ দেখেও কি সেই সমস্ত প্রত্যক্ষদর্শী ইহুদিরা যিশুর কাছ থেকে তুমি যে খ্রিস্ট তার পক্ষে অন্য সাক্ষ্য দাও এ কথা বলতে পারে? অন্য প্রমাণ দাও, স্পষ্ট প্রমাণ দাও, এ কথা বলতে পারে? যতদূর সম্ভব এই লাসারকে জীবিত করবার পর মাত্র 2 মাস পর যিশু নিজে ক্রুশবিদ্ধ হয়ে মারা যান এবং মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়। হতে পারে কি না এখানে যিশু এই যে কাজ করছেন, অর্থাৎ 4 দিনের মৃত লাসারকে জীবিত করছেন, তার দ্বারা 2 মাস পরে তিনি যে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হতে চলেছেন তার জন্য, তার সেই পুনরুত্থানের জন্য ইহুদিদের মনকে তিনি প্রস্তুত করছেন। কি বলতে চাইছি আমি? কারণ সেই পুনরুত্থান দিনে যখন লোকেরা যিশুর কবরে যাবে, গিয়ে কবর খোলা দেখতে পাবে এবং সেখানে যিশুর দেহ থাকবে না, তখন কি তারা কোনো চিন্তা না করেই যিশুর পুনরুত্থানকে অসম্ভব বলে বাতিলের খাতায় ফেলে দিতে পারবে না? কারণ কি, মাত্র 2 মাস আগে এই যিশুই তো 4 দিনের মৃত লাসারকে পুনরুত্থিত করেছিলেন। আমরা নিজের চোখে দেখেছি সেই লাসার, মৃত লাসার, 4 দিনের মরা লাসার নিজের পায়ে কবর থেকে হেঁটে বেরিয়ে এসেছে। তাই যিশু যখন পুনরুত্থিত হবেন তার খোলা কবর পাওয়া যাবে এবং সেখানে যিশুর দেহ থাকবে না, তখন যিশুর পুনরুত্থানকে কোনো চিন্তা না করে তারা বাতিলের খাতায় ফেলতে পারবে না, পারা উচিত নয়। তাই এই লাসারকে তথা 4 দিনের মৃত লাসারকে জীবিত করার ঘটনা হচ্ছে কতখানি গুরুত্বপূর্ণ, আসুন তা আজ আমরা উপলব্ধি করি। এখন এই গুরুত্বপূর্ণ ঘটনা যখন আমরা উপলব্ধি করতে চলেছি, আজকে আমরা দেখব সেই লাসারকে, মৃত লাসারকে যিশু কিভাবে বা কিসের দ্বারা জীবিত করেছিলেন। আর যে শাস্ত্রাংশ আমরা পাঠ করেছি সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ঈশ্বর তার বাক্য দ্বারা শূন্য থেকে এই সমস্ত বিশ্বভূমণ্ডল সৃষ্টি করেছিলেন, তিনি সেই বাক্য দ্বারাই, তার কথার দ্বারাই লাসারকে, মৃত লাসারকে জীবিত করেছিলেন। হ্যাঁ, সেদিন যিশুর কথায় মৃত লাসার জীবিত হয়েছিল। তাই আজ আমরা যিশুর যে কথা মৃত লাসারকে জীবিত করেছিল সেই যিশুর কথার মহত্বকে উপলব্ধি করব 4টি ধাপে। প্রথম ধাপে আমরা দেখব কবরের উপরে যে পাথর ছিল তার বিষয়ে যিশু কি বলেছিলেন, কবরের পাথরের বিষয়ে যিশুর কথা। দ্বিতীয় ধাপে দেখব মার্থার প্রতি
যিশুর কথা। তৃতীয় ধাপে দেখব পিতা ঈশ্বরের প্রতি যিশুর কথা। আর চতুর্থ ধাপে দেখব লাসারের প্রতি, যে কবরে মৃত পড়ে আছে, মৃতদেহ, তার প্রতি যিশুর কথা। আসুন প্রথম ধাপে আমরা দেখি কবরের পাথরের বিষয় যিশুর কথাকে। যিশুই যে প্রতিজ্ঞাত মসীহ বা খ্রিস্ট, তিনি যে স্বয়ং ঈশ্বর, তা তিনি পুনরায় তার কথা এবং তার বাক্যের ক্ষমতা প্রদর্শনের দ্বারা সেদিন প্রমাণ দিয়েছিলেন। কিন্তু যিশু তার ঐশ্বরিক বাক্যের ক্ষমতাতে সেই যে কাজ করতে চলেছেন, সেই বাক্যের ক্ষমতাকে কিন্তু তিনি যে কোনো কাজের জন্য ব্যবহার করেননি। হ্যাঁ, সেদিন লাসারের কবরের সামনে দাঁড়িয়ে বা উপস্থিত হয়ে তিনি যে প্রথম বাক্যটি উচ্চারণ করেছিলেন, তার দ্বারা কিন্তু তিনি তার ঐশ্বরিক ক্ষমতার প্রকাশ করেননি। পরিবর্তে মানুষ যে কাজ করতে পারে, তিনি তাদেরকে দিয়ে সেই কাজ করিয়েছিলেন বা করতে বলেছিলেন। সেদিন কবরের সামনে উপস্থিত হয়ে তিনি ইহুদিদেরকে কি বলেছিলেন? তোমরা পাথরটা সরিয়ে ফেলো। তিনি বলেননি চিচিং ফাঁক আর পাথর সরে গেল। তিনি কি করলেন? এই পাথর সরানোর জন্য যদিও তার ক্ষমতা ছিল, শক্তি ছিল, তার কথায় সরে যেতে পারত, কিন্তু তিনি না সরিয়ে সেখানে যে মানুষগুলো ছিলেন তাদেরকে বললেন তোমরা পাথরটিকে সরিয়ে ফেলো। এখন যে কবরের মুখ থেকে পাথরটাকে সরানো হয়েছিল, আসুন প্রথমে আমরা সেই কবরটাকে উপলব্ধি করি, যার বর্ণনা আমরা 38 পদে পাই। 38 পদে যোহন আমাদের জন্য লিখেছেন, তাতে যিশু পুনরায় অন্তরে উত্তেজিত হয়ে কবরের কাছে এলেন। সেই কবর একটা গুহা এবং তার উপরে একটা পাথর ছিল। আচ্ছা, এখানে কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে, আমাদের দেশে আমাদের কাছে পরিচিত কবরের সঙ্গে ইসরায়েল দেশের কবরের পার্থক্য ছিল। কিরকম? আমাদের দেশে সাধারণত কি করা হয়? মাটি কেটে গর্ত করা হয় 6 ফিট বাই 3 ফিট, এবং তারপর কফিনের মধ্যে মৃতদেহকে রাখা হয়, সেটা নিচে নামিয়ে দেওয়া হয়, তারপর মাটি চাপা দেওয়া হয় এবং উপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়। এই হচ্ছে আমাদের চিন্তায় কবর। আমরা কিন্তু সেই চিন্তায় কিন্তু এখানে লাসারের কবরকে চিন্তা করে ভুল করব। ইসরায়েল দেশে কিন্তু কি করা হতো? কবরগুলো পাহাড়ের পাথর কেটে গুহা তৈরি করা হতো। আর এই পাথর কেটে গুহা তৈরি করা যখন হতো, তা 2 ধরনের সাধারণত হতো। এক ধরনের হতো যে কবরগুলো ছিল, এই গুহাগুলো ছিল মাটির সঙ্গে সমান্তরাল। ধরুন এই মাটি এবং তারপরে পাহাড় উঠেছে, এই পাহাড়ের গায়ে এই গর্ত করা হচ্ছে, তার মানে কি মাটির সমান্তরাল সেই গুহাটা তৈরি হচ্ছে। তার ফলস্বরূপ কি করা হতো? সেই গুহার মধ্যে মৃতদেহকে শুয়ে রাখা হতো। আর গুহার মুখে কি থাকতো? আমাদের এই যে স্লাইডিং যেমন দরজা জানলা হয়, ওরকম রেলিং থাকতো। আর সেই রেলিংয়ের উপর একটা গোলাকার পাথর থাকতো। সেই পাথরটাকে গড়িয়ে দিলে মুখে আটকে যেত, আবার সরিয়ে দিলে মুখ ফাঁকা হয়ে যেত। এটা হচ্ছে এক ধরনের কবর। আমরা বলতে পারি যে আরিমাথিয়ার যোসেফের যে নতুন কবরে যিশুকে রাখা হয়েছিল, যতদূর সম্ভব এই ধরনের কবর সেটা ছিল। পাথরটাকে সরিয়ে রাখা হয়েছিল। যখন স্ত্রীলোকেরা এসেছিল, তারা দেখতে পাচ্ছিল কি গুহার মুখে যে পাথরখানি ছিল সেটাকে সরিয়ে তার উপরে স্বর্গদূতরা বসেছিল। বুঝতে পারছি এই কবরটা কেমন ছিল? মাটির সঙ্গে সমান্তরাল। কিন্তু আরেক ধরনের কবর হতো কি, এই মাটি রয়েছে কিন্তু পাহাড় যদি এরকম রয়েছে সেরকম না করে মাটির নিচে যে পাথর আছে তা কেটে এইরকম সিঁড়ি করে করে সেই পাথরের নিচে, মাটির নিচে যাওয়া যেত বা পাথর কেটে ঢোকা যেত। তাই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে সেই গুহার মধ্যে কি করা হতো? সে মৃতদেহকে শুয়ে রাখা হতো এবং লোকেরা সেই সিঁড়ি দিয়ে উঠতে পারতো, নামতে পারতো। আর উপরে ঢাকনাটা কেমন রাখা হতো? তার উপরে এইভাবে একটা বড় পাথরের চাকতি বা চাই লাগিয়ে রাখা হতো। যদি প্রয়োজন হতো সেই চাই তুলতে হতো। এখানে লাসারের যে কবরের কথা বলা হচ্ছে, সেখানে কি বলা হয়েছে? সেই কবর একটা গুহা ছিল এবং তার উপরে একটা
পাথর ছিল। তার উপরে পাথর ছিল মানে কি, এখানে মাটি কেটে মাটির নিচে বা পাথর কেটে মাটির নিচে সিঁড়ি করে যে গুহা তৈরি করা হয়েছে তার উপরে ঢাকনা হিসাবে একটা পাথর ছিল। এই দ্বিতীয় ধরনের কবরের কথাই এখানে উল্লেখ করা হয়েছে। এখন সেই গুহার কাছে যখন তিনি এসে উপস্থিত হয়েছেন, তখন আমরা কি চিন্তা করব না, যিশু এর আগে যে বার্তাবাহকদেরকে তার কাছে পাঠানো হয়েছিল তাদেরকে কি বলেছিলেন? 4 পদের কথা আমাদের মনে আছে নিশ্চয়। লাসারের এই অসুস্থতা মৃত্যুর জন্য হয়নি, কিন্তু কিসের জন্য? ঈশ্বরের গৌরবের জন্য, যেন ঈশ্বরের পুত্র এর দ্বারা গৌরবান্বিত হয়। ভালো কথা, কিন্তু এই লাসারের অসুস্থতার দ্বারা ঈশ্বরের পুত্র যদি গৌরবান্বিত হতে হয়, প্রথম যে কাজটা করতে হবে সেটা কি? কবরের মুখে পাথরটাকে কি করতে হবে? সরাতে হবে। কিন্তু প্রশ্ন হলো, কে সেই পাথর সরাবে? একটু আগে আমি বলেছি, সর্বশক্তিমান ঈশ্বর তার বাক্যের দ্বারা যদি শূন্য থেকে এই বিশ্ব ভূমণ্ডল সৃষ্টি করতে পারেন, তাহলে কি তিনি তার আদেশে সেই কবরের মুখ থেকে পাথরকে সরাতে পারতেন না? কি মনে হয়? অবশ্যই পারতেন, অবশ্যই পারতেন। কিন্তু যিশু কিন্তু তা করেননি। তার পরিবর্তে তিনি সেখানে উপস্থিত ইহুদিদেরকে কি বলছেন? 39 পদ দেখি। যিশু বললেন, তোমরা পাথরটা সরিয়ে ফেলো। আর এর থেকে আমরা যে সত্যটা উপলব্ধি করি তা হলো, মৃত লাসারকে জীবিত করার কাজ যদিও কেবল ঈশ্বরই পারেন বা যিশুই পারেন, কিন্তু কবরের মুখ থেকে পাথর সরানোর কাজ মানুষরা করতে পারে, হ্যাঁ কি না? অবশ্যই। আর তাই কবরের মুখ থেকে পাথরখানি সরাতে যিশু তার ঐশ্বরিক শক্তিকে ব্যবহার করেননি। তার পরিবর্তে উপস্থিত লোকদেরকে তিনি বলছেন, তোমরা পাথরটা সরিয়ে ফেলো। যিশু যে কেবল এখানেই এমন কাজ করেছিলেন তা নন, তার ঐশ্বরিক শক্তিকে সব সময় সমস্ত কাজে তিনি ব্যবহার করেননি। মানুষদের দ্বারা যে কাজ করা সম্ভব সেখানে তিনি তার ঐশ্বরিক শক্তির প্রয়োগ করেননি। আমরা মনে করতে পারি, যখন 2 অধ্যায় কান্নানগরের বিয়ে বাড়ির কথা মনে পড়েছে নিশ্চয়, সেখানে দ্রাক্ষারসের যখন অকুলান হয়েছিল, সেই জলকে দ্রাক্ষারসে পরিণত করা বা রূপান্তরিত করবার ক্ষমতা কার ছিল? যিশুর ছিল। কিন্তু জ্বালাগুলো জলে ভর্তি করার ক্ষমতা কাদের ছিল? সেখানকার পরিচারকদেরকে। তাই তিনি তাদেরকে কি বলেছিলেন? তোমরা জ্বালাগুলি জলে পূর্ণ করো। তিনি তার ঐশ্বরিক ক্ষমতায় আকাশ থেকে জল ফেলে এনে তিনি ভর্তি করেননি। আর এর থেকে আজ আমরা যে সত্য শিক্ষাটা উপলব্ধি করব তা হলো, মানুষ আমাদের তিনি যে সমস্ত কাজ করার ক্ষমতা দিয়েছেন, তিনি সেই সমস্ত ক্ষমতা ব্যবহার করার জন্য আমাদেরকে সুযোগ দেন। তাই আমাদেরকে সেই সমস্ত ক্ষমতাকে ব্যবহারের সুযোগকে ব্যবহার করতে হবে। অর্থাৎ যিশু কখনো তার সর্বশক্তিমান ক্ষমতাকে এমনভাবে ব্যবহার করেননি যার দ্বারা মানুষ আমাদের দায়িত্বশীলতাকে তিনি খর্ব করেছেন বা ধ্বংস করেছেন। তিনি তার সার্বভৌমত্ব, সার্বভৌম ক্ষমতা, সর্বশক্তিমানতাকে যেমন বজায় রেখেছেন, কিন্তু তা বজায় রাখতে গিয়ে মানুষ আমাদের দায়িত্বশীলতাকে যে তিনি খর্ব করেছেন, ধ্বংস করেছেন, এমন ঘটনা কোথাও আমরা দেখতে পাই না। সেদিন যদিও তিনি তার ঐশ্বরিক ক্ষমতায় মৃত লাসারকে জীবিত করেছিলেন, ঠিক কথা, কিন্তু সেখানে উপস্থিত লোকদেরকে তিনি হাত পা গুটিয়ে কেবল দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকতে দেননি। একইভাবে পৌলের কথা মতো ঈশ্বরের রাজ্যে রোপক কিছুই নয়, সেচকও কিছু নয়, বৃদ্ধিদাতা ঈশ্বরই সার। যদিও তা ঠিক কথা, তবু ঈশ্বর আমাদেরকে তার রাজ্যে কাজ করার দায়িত্ব দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আর তাই আমরা যেন সব সময় মনে রাখি, যোহন 15 অধ্যায় 5 পদ অনুসারে যিশুকে ছাড়া আমরা কিছুই করতে পারি না।
ঠিক কথা, কিন্তু আমরা যেন কখনো ভুলে না যাই, প্রভু চান আমরা যা করতে পারি তা যেন আমরা করি। আমরা যেন হাত পা গুটিয়ে কিছু না করে বসে বা দাঁড়িয়ে না থাকি। তার শক্তিতে নির্ভর করে তিনি আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন বা সুযোগ দিয়েছেন সেগুলি যেন আমরা পালন করি। এখন যিশু তো বললেন লাসারের কবরের মুখ থেকে পাথরটাকে সরাও। এখন আজ হয়তো আমরা যখন এই কথা শুনি আমরা একটু অবাক হতে পারি। কেন? আমাদের দেশে কোনো মৃত ব্যক্তির কবর যদি খুঁড়তে হয় তাহলে অনেক আইনি পদক্ষেপের প্রয়োজন, তাই না? অনেক কেস কাছারি, অনেক পুলিশ ডাকাডাকি করতে হবে, তবে খোঁড়া যাবে, এমনি এমনি খোঁড়া যাবে না, অর্ডার না থাকলে। কিন্তু ইসরায়েলে সেই সময় তা ছিল না। আর কবরগুলো যেহেতু গুহা ছিল তা সহজেই খোলা সম্ভব ছিল। আর এর প্রমাণ আমরা দেখতে পাই যিশুর মৃত্যুর পর যা ঘটেছিল। আমরা জানি বিশ্রামবার শুরু হওয়ার আগেই যিশুকে কবরস্থ করা হয়েছিল আরিমাথিয়ার জোসেফের সেই নতুন কবরে বা গুহায়, এবং মৃতদেহকে কবরস্থ করবার পর সেই সপ্তাহের প্রথম দিন স্ত্রীলোকেরা কি করেছিল? সুগন্ধি দ্রব্য নিয়ে সেই কবরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। কেন? যেন তারা সেই কবরের মধ্যে প্রবেশ করতে পারে এবং যিশুর দেহে সেই সুগন্ধি মাখাতে পারে। সেই জন্য এটা খুব পরিষ্কার যে এটা তাদের দেশে একটা সমস্যা ছিল না। অন্যদিকে অবশ্য একটা সমস্যার বিষয় ছিল, সেটা কি না, ইহুদি বিধান অনুসারে মৃতদেহকে স্পর্শ করলে কি হতো? তারা অশুচি হতো। কিন্তু বুঝতে হবে যিশু এখানে মৃতদেহকে স্পর্শ করতে বলেননি, শুধু কবরের মুখ থেকে পাথরকে সরাতে বলেছেন। এই কাজ করতে কোনো সমস্যা ছিল না। আসুন এবারে আমরা দ্বিতীয় ধাপে, যিশু যখন কবরের মুখ থেকে পাথরকে সরাতে বলেছেন, এই কথা শুনে লাসারের বোন মার্থা কি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এবং সেই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে যিশু তাকে কি বলেছিলেন। দ্বিতীয় ধাপ, মার্থার প্রতি যিশুর কথা। যিশু বলেছেন কবরের মুখ থেকে তোমরা পাথরটা সরাও। আর এই কথা শুনেই লাসারের বোন বা দিদি মার্থা প্রতিবাদ করেছেন। কারণ কি? তিনি পুনরায় তার মৃত ভাইয়ের মৃতদেহের প্রতি মনোযোগ দিয়েছেন। মৃত্যু বিজয়ী যীশু খ্রিস্টের কথার প্রতি মনোযোগ দিতে ব্যর্থ হয়েছেন। কারণ কি? একটু আগেই যিশু তাকে কি বলেছিলেন? তোমার ভাই আবার উঠবে। মার্থা বলেছিল হ্যাঁ জানি শেষ দিনে উঠবে, কিন্তু যিশু কি বলেছিলেন? না, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাদের বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে, এবং যে জীবিত আছে এবং আমাদের বিশ্বাস করে সে কখনো মরবে না। আর তখন এই মার্থাই বলেছিল হ্যাঁ আমি বিশ্বাস করেছি জগতে যার আসার কথা আপনি তিনি সেই খ্রিস্ট ঈশ্বরের পুত্র, যদিও কিন্তু এই মুহূর্তে কবরের সামনে দাঁড়িয়ে তার ভাইয়ের সেই মর্মান্তিক মৃত্যুর বাস্তবতাকে সে যখন দেখছে তখন তার পক্ষে যিশুর কথার প্রতি মনোযোগ দেওয়া কঠিন ছিল। আর তাই 39 পদের দ্বিতীয় অংশে কি বলা হয়েছে? মৃত ব্যক্তির বোন অর্থাৎ লাসারের বোন মার্থা তাকে বললেন, প্রভু এখন ওতে দুর্গন্ধ হয়েছে, কারণ আজ 4 দিন। এখন মার্থার এই কথাকে যোহন যখন লিপিবদ্ধ করেছেন তখন তার মধ্যে একটা বিশেষ কারণকে আমরা দেখতে পাচ্ছি। সেটা কি? লাসারের মৃত্যু সম্বন্ধে যেন কারোর মধ্যে কোনো ধরনের সংশয় বা সন্দেহ না থাকে। কারণ লাসারের যদি মৃত্যু না হতো তাহলে তার শরীর থেকে দুর্গন্ধ বেরোনোর কোনো প্রশ্ন উঠত না। এখন মৃতদেহের যাতে শীঘ্র পচন না ঘটে তার জন্য মিশরে ক্ষয় নিবারক দ্রব্য মেশানো বা মাখানোর পদ্ধতি যদিও প্রচলিত ছিল, ইসরায়েলে কিন্তু এই ধরনের পদ্ধতি ছিল না। তাই মার্থা যিশুর এই কাজের প্রতিবাদ করছেন।
কারণ কি? সে তার নিজের চোখে তার ভাইকে মারা যেতে দেখেছে, সে নিজের চোখে তার ভাইয়ের মৃতদেহকে কবরে রাখতে দেখেছে, এবং সেই কবরে রাখা হয়েছে 4 দিন হয়ে গেছে। তাই মার্থার চিন্তায় সেই মৃতদেহ পচন শুরু হয়েছে, ক্ষয়প্রাপ্ত হয়েছে, আর তাই কি তার থেকে দুর্গন্ধ বের হওয়াটাই স্বাভাবিক, কারণ 4 দিন হয়ে গেছে। আর তাই মার্থার চিন্তায় এখন কি সেই কবরের মুখ খোলার কোনো প্রয়োজন আছে? কেবল দুর্গন্ধ শোঁকা ছাড়া কি আর কোনো লাভ তাতে হবে? যে মৃতদেহ এতদিনে পৌঁছেছে, যাতে দুর্গন্ধ হয়েছে, মৃতদেহের সেই কবর খুলে লাভ কি? এখন এই কথাগুলো কার মুখ থেকে বেরোচ্ছে? মার্থার মুখ থেকে। মার্থা কেমন না, যিশুর যিনি একজন একনিষ্ঠ বিশ্বাসী শিষ্যা ছিলেন। হ্যাঁ, একজন উত্তম শিষ্যা হওয়া সত্ত্বেও, একনিষ্ঠ বিশ্বাসী শিষ্যা হওয়া সত্ত্বেও তিনি তার সংকটপূর্ণ মুহূর্তে যিশুর ক্ষমতায় বিশ্বাস করতে পারেননি। যদিও একটু আগে তিনি এই যিশুর বিষয় সে মহান স্বীকারোক্তি করেছেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করেছি জগতের যার আগমন হবে, আপনি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। আর এর থেকে আমরা যে সত্য উপলব্ধি করি তা হলো মৃত্যু আমাদের শরীরের প্রতি কতখানি মারাত্মক এবং শোচনীয় ক্ষয় সাধন করে। আমাদের শরীরকে, এই শরীরকে এতখানি পচে দুর্গন্ধময় করে যে সেই দেহেরও যে পুনরুত্থান সম্ভব তা বিশ্বাস করা আমাদের পক্ষে কঠিন। কিন্তু একই সঙ্গে আমরা আরেকটা সত্য উপলব্ধি করি, সেটা কি? মৃতদেহকে পুনরুত্থিত করার প্রশ্নে 4 ঘন্টার মৃত, 4 দিনের মৃত আর 4000 বছরের মৃত, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? কারণ 4 ঘন্টা, 4 দিন বা 4000 বছরের মৃতের প্রত্যেকের ক্ষেত্রেই একই সত্য প্রযোজ্য, যে মৃত সে মৃত, সে 4 দিন, 4 ঘন্টা বা 4000 বছরটা গুরুত্বপূর্ণ নয়। তাকে যদি পুনরুত্থিত করতে হয়, তার অর্থ কি? মৃত্যুকে জীবনে রূপান্তরিত করতে হবে। আর সেদিন যিশু যখন 4 দিনের মৃত লাসারকে জীবিত করছেন, তার থেকে আমরা আরো যে দৃঢ় বিশ্বাস লাভ করছি তা হলো প্রভুর আগমন যদিও এখনো হয়নি, যেদিন হবে তার আগে যত বছর বা যত দিন কেটে যাক না কেন আমরা কবরে থাকি, সেদিন যে শরীর হয়তো পচে যাবে, ক্ষয়প্রাপ্ত হবে, রস, জল বা মাটি হয়ে যাবে, আমাদের ঈশ্বর যীশু খ্রিস্ট সেই শরীরকে গৌরবময় শরীরে রূপান্তরিত করতে সক্ষম। যাই হোক, মার্থার এই প্রতিবাদ শুনে যিশু কি করলেন? যিশু কি তাকে কড়া ভাষায় তিরস্কার করেছিলেন? না, তার পরিবর্তে তার চিন্তাকে সংশোধন করবার সুযোগ দিলেন তাকে। 40 পদ দেখি। যিশু তাকে বললেন, অর্থাৎ মার্থাকে বললেন, আমি কি তোমাকে বলিনি যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে? কঠিন বাস্তব যখন যিশুর প্রতি মার্থার বিশ্বাসকে শিথিল করেছিল, যিশু তখন এই কথা বলে এর আগে তিনি মার্থাকে যে সমস্ত কথা বলেছেন বা শিক্ষা দিয়েছেন তা সংক্ষিপ্ত আকারে বলছেন। এর আগে তিনি কি কি কথা বলেছেন? 4 পদে তিনি বলেছেন, এই অসুস্থতা মৃত্যুর জন্য নয় কিন্তু ঈশ্বরের গৌরবের জন্য, যেন ঈশ্বরের পুত্র এর দ্বারা গৌরবান্বিত হয়। 23 পদে কি বলেছেন? মার্থাকে বলছেন, তোমার ভাই আবার উঠবে। 25-26 পদে কি বলেছেন?
আমি পুনরুত্থান ও জীবন, যে আমাদের বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকবে, এবং যে জীবিত আছে এবং আমাদের বিশ্বাস করে সে কখনো মরবে না। এই যে কথাগুলি বিশ্বাস সম্বন্ধে তিনি ইতিমধ্যে বলেছেন, তাকেই সংক্ষিপ্তকারে এখানে তিনি বলছেন কি, আমি কি তোমাকে বলিনি যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে? বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখতে পাবে। এর মাধ্যমে তিনি বলতে চাইছেন, মার্থা, আমি তোমাকে বিশ্বাসের কথা, যে বিশ্বাসের কথা শিক্ষা দিয়েছি তা ভুলে যেও না। বিশ্বাস করো, আর যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখতে পাবে। ভয় পেও না, কেবল বিশ্বাস করো। কিন্তু একটা বিষয় এখানে, যিশুর এই কথাকে যেন আমরা ভুল ব্যাখ্যা না করি। যিশুর এই কথা শুনে অনেকে কি ভুল ব্যাখ্যা করে, সেটা হচ্ছে যিশু যে কথাটা বলেছেন, মার্থা যদি সেই যিশুর কথার প্রতি বিশ্বাস করেন তবে লাসার মৃত্যু থেকে জীবিত হবে, না হলে নয়। না, যিশু কখনোই সে কথা এখানে বলেননি। বিশ্বাস করলে ঈশ্বরের মহিমা দেখতে পাবে যখন তিনি বলছেন, তার মানে এই নয় লাসারের জীবিত হওয়াটা বা না হওয়াটা নির্ভর করছে মার্থার বিশ্বাসের উপর। না, তা কখনোই নয়। তার পরিবর্তে যিশু তার নিজের ঐশ্বরিক ক্ষমতাতে, শক্তিতে মৃত লাসারকে পুনরুত্থিত করতে চলেছেন, এবং তার জন্য মার্থার বিশ্বাস যে অবশ্য প্রয়োজন তা নয়, কখনো নয়। কিন্তু তার মৃত ভাইয়ের জীবিত হওয়ার ঘটনার মধ্যে যদি ঈশ্বরের মহিমাকে দেখতে হয় তাহলে মার্থার প্রয়োজন যিশুর কথার প্রতি বিশ্বাস। কি বলতে চাইছি, যিশু তার ঐশ্বরিক ক্ষমতায় মার্থার ভাইকে জীবিত করতে চলেছেন। তার জন্য মার্থা বিশ্বাস করুক বা না করুক সেটা আসে যায় না। কিন্তু তার ভাইকে এইভাবে মৃত থেকে পুনরুত্থিত করার মধ্যে ঈশ্বরের মহিমাকে যদি মার্থাকে দেখতে হয়, মার্থাকে যিশুর কথায় বিশ্বাস করতে হবে। যার অর্থ হলো, মার্থা যদি ভাইয়ের মৃতদেহ থেকে মনোযোগ ফিরিয়ে যিশুর কথায় বিশ্বাস করেন তাহলে যিশুর দ্বারা সাধিত এই অলৌকিক কাজকে ঈশ্বরের পুত্রে প্রতিফলিত ঈশ্বরের গৌরবের চিহ্ন হিসাবে মার্থা উপলব্ধি করতে পারবে। সহজ কথায়, ঈশ্বর যখন আমাদের মধ্যে কোনো অলৌকিক কাজ করেন, একজন অবিশ্বাসী থেকে কি বলবে, এটা কাকতালীয় ঘটনা, হঠাৎ ঘটে গেছে, অনেক সময় তো ঘটে, তা যে ঈশ্বরের কাজ, ঈশ্বরের গৌরব তা কি সে দেখতে পায় না। কিন্তু বিশ্বাসী আমরা যখন বিশ্বাসের চোখ দিয়ে তাকে দেখি, সেই বিশ্বাস যদি থাকে ঈশ্বরের বাক্যের প্রতি, আমরা ঈশ্বরের মহিমাকে দেখতে পাই। যাই হোক, যিশু যখন এই কথা বললেন কি না বিশ্বাস করলে ঈশ্বরের মহিমা দেখতে পাবে, তখন মার্থা আর প্রতিবাদ করেনি এবং লোকেরা 40 পদের শেষ অংশ অনুসারে কবরের মুখ থেকে পাথরটি সরিয়ে ফেলল। এখন মার্থার এই প্রতিবাদ এবং যিশুর এই কথা, এই দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। আর সেটা কি, বিপদ, সংকট, দুর্দশা বা পরীক্ষার সময় কত সহজে এই বিশ্বাসী আমাদের বিশ্বাস ভেঙে পড়ে। এখানে আমরা মার্থাকে দেখতে পাচ্ছি কতখানি বিশ্বস্তা, একনিষ্ঠা, বিশ্বাসী শিষ্যা ছিলেন, কিন্তু তার সংকটের মুহূর্তে তার বিশ্বাস ভেঙে পড়েছিল। প্রভু কি বলছেন, আপনি 4 দিনের মরা কবরে, যা শরীরে পচন ধরেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, আপনি সেই কবর খুলবেন? সত্য হলো, আমরা যখন সুস্বাস্থ্য বা সুখ স্বাচ্ছন্দ্যের অধিকারী হই, সেগুলি যখন ভোগ করি, কত সহজে বিশ্বাসের বড় বড় কথা বলি বা আলোচনা করি। কিন্তু যখন আমাদের জীবনে অন্ধকার নেমে আসে,
আমাদের জীবনের আকাশে সূর্য চন্দ্র তারাদের কোনো টিকি পাওয়া যায় না, তখন সেই বিশ্বাসের অনুশীলন কতখানি কঠিন হয়ে দাঁড়ায় আমাদের কাছে। বাস্তব সত্য। তাই যিশুর এই কথাকে আমরা যেন মনে রাখি, যিশুর এই কথাকে আমাদের হৃদয়ে যেন স্বর্ণাক্ষরে লিখে রাখি। যখন আমরা দুঃখ কষ্ট বা পরীক্ষার মধ্যে পড়ি, তখন যেন সেই কথা কি, যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে, এই কথাকে স্বর্ণাক্ষরে আমাদের হৃদয়ে লিখে রাখি। দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যেও পরীক্ষার মধ্যেও আমাদেরকে বিশ্বাস করতে হবে যিশুর কথায়, ঈশ্বরের বাক্যে, আর তার দ্বারাই আমরা ঈশ্বরের মহিমাকে দেখতে পাব। আমরা সাধারণত কি বলি? আমরা থমার মতো কথা বলি। কিরকম? আগে দেখবো তারপরে বিশ্বাস করব। যদি না আমি তার কুক্ষি দেশে হাত দিচ্ছি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না। আগে দেখবো তারপরে বিশ্বাস করব। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরা আগে বিশ্বাস করি এবং তার দ্বারা প্রভুর মহিমাকে দেখতে পাই। আমেন। আসুন এবার তৃতীয় ধাপে আমরা যাই, পিতা ঈশ্বরের প্রতি যিশুর কথাকে উপলব্ধি করি, যেটা 41 এবং 42 পদে আমরা পাচ্ছি। মৃত লাসারকে জীবিত করবার আগে সর্বসমক্ষে উচ্চ স্বরে অর্থাৎ চিৎকার করে যিশু পিতার কাছে প্রার্থনা করেছেন। কি বলেছেন? 41 পদ। পরে যিশু উপরের দিকে চোখ তুলে বললেন, উপরের দিকে মানে কি? পিতার কাছে প্রার্থনা করছেন কি? পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমার কথা শুনেছো। আর আমি জানতাম তুমি সর্বদা আমার কথা শুনে থাকো, কিন্তু এই যে সকল লোক চারিদিকে দাঁড়িয়ে আছে এদের জন্য আমি এই কথা বললাম, যেন এরা বিশ্বাস করে যে তুমি আমাকে পাঠিয়েছ। আমরা জানি মথি 6 অধ্যায় 5 পদে যিশু আমাদেরকে কি বলেছেন? আমরা যেন লোক দেখানো প্রার্থনা না করি। কিন্তু যিশু এখানে নিজেই উচ্চ স্বরে লোকদের সামনে উপরের দিকে চোখ তুলে পিতার কাছে প্রার্থনা করছেন। কিন্তু যখন ফরিসীদের অনুকরণ করতে যিশু আমাদেরকে নিষেধ করেছেন, তাদের মতো লোক দেখানো প্রার্থনা করতে নিষেধ করেছেন, তখন তার মধ্যে যে অর্থ লুকিয়ে রয়েছে সেটা কি? তারা তাদের নিজেদের প্রশংসা গৌরব পাবার জন্য তা করে। কিন্তু এখানে যিশু যখন উপরের দিকে চোখ তুলে সর্বসমক্ষেই প্রার্থনা করছেন, কেন করছেন? 42 পদে তার কারণ বলা হয়েছে। এই যে সমস্ত লোক চারিদিকে দাঁড়িয়ে আছে তাদের জন্য আমি এইভাবে প্রার্থনা করছি, যেন তারা বিশ্বাস করে যে পিতা ঈশ্বর তুমি আমাকে পাঠিয়েছো। আরেকটা লক্ষ্য করার বিষয় হলো, যিশু এখানে পিতা ঈশ্বরকে কি বলে সম্বোধন করেছেন। যিশু যখন তার শিষ্যদেরকে প্রার্থনা করতে শিখিয়েছিলেন, প্রার্থনা একটা মডেল দিয়েছিলেন, তখন তিনি কি বলেছিলেন? পিতাকে আমরা কি বলে সম্বোধন করব? হে আমাদের স্বর্গস্থ পিতা, আমাদের পিতা। কিন্তু এখানে যিশু আমাদের পিতা বলেননি, শুধু কি বলেছেন? পিতা। তার কারণ হলো পিতা ঈশ্বর এবং পুত্র যীশু খ্রিস্টের মধ্যে এক অনুপম বা অদ্বিতীয় সম্পর্ক বর্তমান। যে আমাদের ঈশ্বর যদিও তৃত্ব, এক ঈশ্বর, কিন্তু 3 ব্যক্তি, পিতা পুত্র পবিত্র আত্মা। এই পুত্র ঈশ্বরের সঙ্গে পিতার যে অনুপম অদ্বিতীয় সম্পর্ক তাকে তিনি এখানে তুলে ধরেছেন। আর তিনি কেমন পিতা? ভাই, পিতা এবং পুত্রের মধ্যে সম্পর্কটা কেমন? পুত্র যখনই তার কাছে কোনো বিষয়ে প্রার্থনা করেন তিনি তা শুনে থাকেন। আর তার কারণটা কি? পিতা কোন প্রার্থনার উত্তর দেন? তার ইচ্ছা অনুসারে যখন প্রার্থনা করা হয়। আর যিশু কার ইচ্ছা অনুসারে প্রার্থনা করেন? সবসময় পিতার ইচ্ছা অনুসারে। তাই মৃত লাসারকে জীবিত করার মধ্যেও যিশু কি করছেন? পিতা ঈশ্বরের ইচ্ছাকেই পূর্ণ করতে চলেছেন। যিশু এ বিষয়ে দ্বারা তিনি যে 100% নিশ্চিত যে আমি পিতার ইচ্ছাই পূর্ণ করতে চলেছি, পিতার ইচ্ছা হলো এই মৃত লাসারকে জীবিত করা, সে বিষয়ে নিশ্চিত হয়েছেন বলেই এখানে পিতার কাছে যে প্রার্থনা করছেন সেই প্রার্থনায় কি তিনি বলেছেন
পিতা, তুমি লাসারকে জীবিত করে দাও। না, তিনি কি বলছেন? পিতা, আমি তোমার ধন্যবাদ করছি। তার মানেটা কি? তিনি কোনো বিনতি করছেন না, পরিবর্তে পিতা ধন্যবাদ করছেন, যার অর্থ যে অলৌকিক কাজ সাধিত হওয়ার জন্য তিনি এই প্রার্থনায় ধন্যবাদ করছেন, সেই অলৌকিক কাজ ইতিমধ্যে সাধিত হয়ে গেছে। ধরা যেতে পারে যিশু যখন জর্ডনের পূর্ব পারে ছিলেন, বার্তাবাহকরা তার কাছে খবর এনেছিল এবং পিতার কাছে তিনি প্রার্থনা করেছিলেন। পিতা তার কাছে এই ইচ্ছা অলরেডি জানিয়েছিলেন, কি? আমি লাসারকে জীবিত করব, এটাই আমার ইচ্ছা। তাই যিশু ইতিমধ্যে উত্তর পাওয়ার কথা এখানে বলছেন, তাই পিতাকে তিনি এখানে ধন্যবাদ জানাচ্ছেন। আর এখানে তাই তার দ্বারা সাধিত এই অলৌকিক কাজটা, আমরা পুরাতন নিয়মে ভাওবাদীদেরকে অনেক সময় অলৌকিক কাজ করতে দেখি, প্রেরিত শিষ্যরাও অলৌকিক কাজ করেছিল, কিন্তু পার্থক্যটা কি? যখন ভাওবাদীরা করেছে বা প্রেরিত শিষ্যরা করেছে, তারা কি বলেছে? পিতার কাছে তারা বিনতি করেছে, প্রার্থনা করেছে এটা করে দাও বলে, বা পিতর বলেছে নাসরিত যিশুর নামে তুমি উঠে দাঁড়াও, তাই তো? কিন্তু এখানে যিশু স্বয়ং ঈশ্বর, তাই তিনি তার নিজের ক্ষমতায় তাকে সুস্থ করেছেন, যেহেতু পিতার ইচ্ছা অনুসারেই তিনি তা সাধন করেছেন। তাই তাকে এখানে বিনতি করবার প্রয়োজন হয়নি, পরিবর্তে ঈশ্বরের ইচ্ছা জেনে তাকে ধন্যবাদ জানিয়েছেন। আর এর দ্বারা তিনি স্পষ্ট করে চোখে আঙ্গুল দিয়ে তাদেরকে দেখিয়ে দিচ্ছেন তিনি হলেন কে? তিনি সেই প্রতিজ্ঞাত খ্রিস্ট, তিনি মসীহ, তিনি স্বয়ং ঈশ্বর। আর যখন এই কাজটাই করতে চাইছে তার পাঠকদের কাছে তুলে ধরতে যে যিশুই সেই খ্রিস্ট, যিশুই সেই ঈশ্বর, তাকে বিশ্বাস করে আমরা অনন্ত জীবন পেতে পারি। 5 অধ্যায় থেকে শুরু করে একের পর এক যিশুর সত্য পরিচয়কে যখন আমাদের কাছে তুলে ধরছেন। 5 অধ্যায় মনে আছে, 38 বছরের একজন পঙ্গুকে বেথেস্দার তীরে যিশু সুস্থ করেছিলেন, আর তখন তিনি পিতা ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ককে কিভাবে বর্ণনা করেছিলেন। 5 অধ্যায় 18 পদ তিনি বলছেন কি? ঈশ্বর হলেন আমার পিতা, পিতা বলে সম্বোধন করেছেন। 6 অধ্যায় যদি আবার দেখি আমরা, সেখানে দেখতে পাই 2টো মাছ আর 5টা রুটি দিয়ে তিনি 5000 লোককে খাওয়ালেন, আর নিজেকে কি বললেন? আমি হলাম জীবন খাদ্য, যার মাধ্যমে তিনি বললেন কি পিতা ঈশ্বরই তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। 44 পদ। এরপর 7 অধ্যায় যদি যাই, বিশ্রামবারে তিনি একজন পঙ্গুকে সুস্থ করার বিষয়টাকে আবার টেনে এনেছেন এবং তিনি বলছেন 28-29 পদে, পিতা আমাকে পাঠিয়েছেন, ঈশ্বর তাকে পাঠিয়েছেন। 8 অধ্যায় যদি আবার দেখি, যিশু নিজেকে কি বলছেন 12 পদে? আমি জগতের জ্যোতি। এবং সেই কথা বলতে গিয়ে 28-29 পদে তিনি কি বলছেন? আমার পিতার কাছে আমি যা যা দেখেছি তাই বলছি। পিতার সঙ্গে তার সম্পর্ককে। 9 অধ্যায়ে আমরা দেখেছি তিনি জন্মান্ধকে সুস্থ করেছেন, আস্তে তাকে তিনি কি বলছেন? পরে যখন তাকে সমাজগৃহ থেকে পরিত্যাগ করা, দূর করে দেওয়া হয়েছে, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে যিশুর। যিশু বলছেন তুমি কি ঈশ্বরের পুত্রে বিশ্বাস করতে চাও? হ্যাঁ করতে চাই। তিনি কে? যিশু বলছে কি আমি তিনি, অর্থাৎ যিশু ঈশ্বরের পুত্র বলে নিজেকে তুলে ধরেছেন। 10 অধ্যায় 30 পদে আমরা কি দেখেছি? উত্তম মেষপালকের দৃষ্টান্ত দেওয়ার পর তিনি বলছেন কি আমি ও পিতা আমরা এক। আর এখানে 11 অধ্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি তার অন্যতম শ্রেষ্ঠ চিহ্ন, 4 দিনের মৃত লাসারকে জীবিত করবার পর তিনি কি বলছেন লোকদেরকে? ঈশ্বরই আমাকে প্রেরণ করেছে। যখন এই সমস্ত সাক্ষ্যগুলিকে বা যিশুর এই সমস্ত কথাগুলোকে স্পষ্ট করে তাদের সামনে তুলে ধরছেন, কেন? যেন যিশুর সত্য পরিচয় তারা জানতে পারে, উপলব্ধি করে এবং নিশ্চিত হয়। আজ আমরাও যেন যিশুর এই সত্য পরিচয়কে আমাদের হৃদয়ে স্বর্ণাক্ষরে লিখে রাখি। যিশু স্বয়ং অনন্ত ঈশ্বর, যার কথা পিতা ঈশ্বর সব সময় শুনে থাকেন। তিনি ও পিতা তারা এক। আর তাই তৃতীয় ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি যিশু খ্রিস্টেতে যখন আমরা আস্থা স্থাপন করি, তখন আমরাও পৌলের ন্যায় সেই একই সাক্ষ্য দিতে পারি, যা তিনি 2 তিমথিও 1 অধ্যায় 12 পদে বলেছেন কি আমি যাকে বিশ্বাস করেছি তাকে আমি জানি
এবং দৃঢ়রূপে প্রত্যয় করছি কি, আমি তার কাছে যা জমা রেখেছি তিনি সেই দিনের জন্য তা রক্ষা করতে সক্ষম বা সমর্থ। এমন যিশুকে আমরা পেয়েছি, তার কথার মূল্যকে যেন আমরা উপলব্ধি করি। আসেন এবারে চতুর্থ ধাপে আসি, যেখানে আমরা মৃত লাসারের প্রতি যিশুর কথাকে দেখতে চলেছি। 43 পদ, এই কথা বলে যিশু চিৎকার করে ডেকে বললেন, লাসার বাইরে এসো। আচ্ছা, আপনাদের প্রশ্ন করি, মৃতকে আসতে বললে ও শুনতে পাবে না, আসতে পারবে না, তাই তো? তাই জোরে বলতে হবে, তাই তো? যে মৃত, তার কাছে আসতে বলা জোরে বলার মনে কোনো পার্থক্য আছে কি? না। কিন্তু যিশু চিৎকার করে লাসারকে বলছেন বাইরে এসো। কারণ কি? ওই একটু আগে যে কারণটাকে দেখেছি, উপস্থিত ব্যক্তিদের কাছে, যারা উপস্থিত আছে সেখানে কবরের কাছে, তাদের কাছে তিনি তার নিজের পরিচয় স্পষ্ট করতে চাইছেন। লাসারকে আমি জীবিত করছি। মৃতকে জীবিত করবার ক্ষমতা কার আছে? একমাত্র ঈশ্বরের। আমি ঈশ্বর, আমি ঈশ্বর পুত্র, আমি সেই প্রতিজ্ঞাত খ্রিস্ট। কিন্তু অনেক সময় আজকের দিনে আলোক প্রচারক আমরা চিৎকার করতে ভালোবাসি, কিন্তু আমরা সেই অর্থে যেন চিৎকার না করি। মৃতকে জীবিত করবার জন্য চিৎকার করে বলার প্রয়োজন ছিল এমন কথা যেন না ভাবি। এর আগেও যিশু মৃতদেরকে জীবিত করেছেন। নাইন নগরে সেই বিধবার পুত্রকে যখন জীবিত করেছিলেন, যেটা লুক 7 অধ্যায় 14 পদে পায়, তিনি তাকে কি বলেছিলেন? স্বাভাবিক স্বরে বলেছিলেন, যুবক তোমাকে বলছি ওঠো। বেশি কিছু বলতে হয়নি, চিৎকার চেঁচামেচি করতে হয়নি। বা জাইর বলে যে সমাজধ্যক্ষ ছিলেন, তার কন্যাকে যখন তিনি জীবিত করেছিলেন, তাকে কি বলেছিলেন? বালিকা ওঠো। স্বাভাবিক স্বরে, চিৎকার করতে হয়নি। তাই মৃত লাসারকে জীবিত করার, অলৌকিক কাজ করার জন্য চিৎকার করে আদেশ করার যে কোনো প্রয়োজন ছিল, অবশ্যই প্রয়োজন ছিল, এমন কথা আমরা বলবো না। তার পরিবর্তে উপস্থিত লোকদের প্রয়োজনেই তিনি চিৎকার করেছিলেন। কিন্তু যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ তা হলো, এর আগে যিশু তার বেথানির এই ভালোবাসার পরিবারের লোকদেরকে একটা আশ্বাস বাণী দিয়েছিলেন। কি কি? এই অসুস্থতা মৃত্যুর জন্য নয়, ঈশ্বরের গৌরবের জন্য। লাসার আবার উঠবে, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাদের বিশ্বাস করে সে কখনো মরবে না, ইত্যাদি, তাই তো? মরলেও জীবিত থাকবে। এখন এই সমস্ত কথাগুলো, আশ্বাসের কথাগুলো কেবল সান্ত্বনা বাক্য হয়েই থাকতো যদি লাসার পুনরুত্থিত না হতেন। কিন্তু যিশু স্বয়ং ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, ক্ষমতা সম্পন্ন। তাই যিশু যখন বললেন, লাসার বেরিয়ে এসো, 44 পদ বলছে, যিশুর কথা, ঈশ্বরের কথা, যে কথা দিয়ে তিনি বিশ্ব ভূমণ্ডলকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, সেই কথায় সেই মৃত হেঁটে বাইরে বেরিয়ে এলো। 44 পদ, তাতে সেই মৃত ব্যক্তি বাইরে এলেন। তার হাত ও পা বস্ত্রে বাঁধা ছিল, মুখ গামছায় বাঁধা ছিল। যিশু তাদের বললেন, একে খুলে দাও ও যেতে দাও। এই শাস্ত্রাংশকে ভিত্তি করে একজন পিউরিটান প্রচারক এমন কথা বলেছেন, যিশু যদি সেদিন তার এই আদেশে লাসারের নাম উল্লেখ না করতেন, তিনি কি বলেছেন? লাসার তুমি বেরিয়ে এসো বলেছেন তো। লাসারের নাম যদি উল্লেখ না করতেন, তিনি বলছেন ওই কবরস্থানে যত মৃত ছিল সবাই বেরিয়ে আসতো। কিন্তু যিশু যখন 5 অধ্যায় 28-29 পদে এই ধরনের কথাই বলেছেন, তার যেদিন দ্বিতীয় আগমন ঘটবে, সেদিন তার রব শুনে কবরে যারা আছে সবাই বেরিয়ে আসবে। আমরা পড়ি তো, যখন 5 অধ্যায় 28-29 পদ, যখন কবরস্থ সকলে তার রব শুনবে এবং যারা সৎ কাজ করেছে তারা জীবনের পুনরুত্থানের জন্য, ও যারা অসৎ
অসৎ কাজ করেছে তারা বিচারের পুনরুত্থানের জন্য বের হয়ে আসবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, যিশুর দ্বিতীয় আগমনের দিনে যা ঘটতে চলেছে। এখন সেদিন যিশুর কথা মতো লাশার বাইরে বেরিয়ে এসেছিল। 4 দিনের মৃত সেই লাশারের দেহে জীবন ফিরে এসেছিল, কিন্তু প্রশ্ন হলো সেটা কিভাবে সাধিত হয়েছিল? ডাক্তার সায়েন্টিস্টরা কি বলবে? এটা কখনো সম্ভব নাকি যে মাংস, যে শরীর, যে রক্ত, যে ব্রেন সব মরে গেছে? সে তো কোমাতে ছিল না। কোমাতে থাকলে কি হয়, পরে সে আবার জেগে উঠতে পারে। সে পরিস্থিতি তো নয়, সে মরে গেছে, পচে গেছে, তার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। সেই শরীর কিভাবে জীবিত হলো? তাতে কি করে জীবনের স্পন্দন হলো? কোনো বিজ্ঞান, কোনো ডাক্তার এর ব্যাখ্যা দিতে পারবে না, আমরাও পারি না। কারণ কি? এটা অলৌকিক কাজ। আর অলৌকিক কাজ হচ্ছে এমন বিষয় যা মানুষের বোধগম্যের বাইরে। আমরা আমাদের যুক্তি, জ্ঞান, বুদ্ধি দিয়ে তার ব্যাখ্যা করতে পারি না। কিন্তু সেদিন সেখানে যারা উপস্থিত ছিল তারা স্বচক্ষে দেখতে পেয়েছিল কবরের কাপড়ে বাঁধা লাশার এক পা করে সেই কবরের সিঁড়ি বেয়ে উপরে বা বাইরে বেরিয়ে আসছে। আজকের দিনের মতো সেদিনও যদি গণমাধ্যম থাকতো, মাস মিডিয়া থাকতো, তাহলে হয়তো পরের দিন বা পরের কয়েকটা দিন, 5-6 দিন ধরে সমস্ত কাগজে আর টিভিতে লাশারের পুনরুত্থানের খবর ছাড়া আর কোনো খবর থাকতো না। লাশারকে যে কত ইন্টারভিউ দিতে হতো তার কোনো ঠিক ঠিকানা থাকতো না। কিন্তু সেদিন যদিও গণমাধ্যম ছিল না, কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন ছিল। আচ্ছা, লাশার মৃত্যুর পর এই 4 দিন তোমার আত্মা কোথায় গিয়েছিল? তুমি আত্মায় কোথায় গিয়েছিলে? এখন পৃথিবীতে ফিরে এসে তোমার কেমন লাগছে? লাশারকে কি এরকম প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল? হ্যাঁ, হতে হয়েছিল। বাইবেল বলছে, আমরা দেখি তো 12 অধ্যায় 9 পদ। যিহুদি সাধারণ লোকেরা জানতে পারল যে তিনি অর্থাৎ যিশু সেই স্থানে আছেন, আর তারা কেবল যে যিশুর নিমিত্ত আসলো তা নয়, কিন্তু যে লাশারকে তিনি মৃতগণের মধ্য থেকে উঠিয়েছিলেন তাকেও দেখতে আসলো। শুধু চোখের দেখা কি দেখতে এসেছে? তাদের অনেক প্রশ্ন বানে তাকে জর্জরিত করেছিল। এবং যিশু তা জানতেন এই ঘটনা ঘটতে চলেছে, তাকে অনেক প্রশ্ন বানে জর্জরিত করা হবে। আর তাই লাশারের কথা চিন্তা করে, সেই সমস্ত মানুষদের কথা নয়, লাশারের কথা চিন্তা করে তিনি লোকদেরকে কি আদেশ করলেন? 44 পদের শেষ অংশে তিনি বললেন, ওর কবরের যে কাপড় রয়েছে তা খুলে দাও এবং ওকে যেতে দাও, ওকে বিশ্রাম নিতে দাও, ওকে তোমরা ব্যস্ত করো না। লাশারের এই যে অভিজ্ঞতা, তাই মৃত্যু থেকে জীবন ফিরে পাওয়ার যে অভিজ্ঞতা, তাকে পাস্টার ওয়ার্সবি, একজন পাপী যখন যিশুতে বিশ্বাস করে তখন তার মধ্যে যে পরিবর্তন ঘটে, রূপান্তর ঘটে, তাকে তুলনা করেছেন ইফিসীয় 2 অধ্যায় 1 থেকে 10 পদকে ভিত্তি করে। কিরকম? লাশার মৃত ছিল শারীরিকভাবে, ঠিক একইভাবে এই পৃথিবীর মাটিতে প্রতিটা মানুষ হচ্ছে আমরা আমাদের পাপে মৃত। দ্বিতীয়, লাশারের সেই মৃতদেহ ক্ষয় পাচ্ছিল, আধ্যাত্মিকভাবে পাপে মৃত আমরা, পাপের দ্বারা প্রতিদিন আধ্যাত্মিকভাবে অধঃপতন ঘটে চলেছে। তৃতীয়ত, সেই লাশারকে ঈশ্বর বা যিশু তার বাক্যের ক্ষমতায় জীবিত করলেন। ঠিক একইভাবে আধ্যাত্মিক মৃত আমরা ঈশ্বরের বাক্যের ক্ষমতায় তথা সুসমাচারে বিশ্বাসের মাধ্যমে আমরা আমাদের মৃত্যু থেকে, আধ্যাত্মিক মৃত্যু থেকে পুনরুত্থিত হই, জীবিত হই, কবর থেকে আমাদেরকে তোলা হয়, সে পাপের কবর থেকে। লাশারের কবর বাস্ত খুলে ফেলা হয়েছিল, ঠিক একইভাবে আমাদেরকেও
সেই স্বর্গীয় স্থানে ঈশ্বরের সঙ্গে, যিশুর সঙ্গে বসবার অধিকার দেওয়া হয়েছে। এবং লাসার যখন জীবিত হয়েছিল তাকে অনেক সাক্ষ্য দিতে হয়েছিল, তাড়না ভোগ করতে হয়েছিল। বিশ্বাসী আমরাও এই পৃথিবীর মাটিতে যখন যিশুকে বিশ্বাস করি, আমাদেরকেও সাক্ষ্য দিতে হয়, তাড়না ভোগ করতে হয়। তাই আসুন আজ আমরা এই লাসারের পুনরুত্থানের তাৎপর্যকে উপলব্ধি করে আজকে বাক্য শেষ করি। সঠিক দৃষ্টিকোণ থেকে আমাদেরকে লাসারের এই পুনরুত্থানকে উপলব্ধি করতে হবে। শুধুমাত্র একটা অলৌকিক কাজ সাধিত হয়েছে, একটা মৃত মানুষ জীবন পেয়েছে, কি আনন্দের খবর রে! এখানেই যদি আমরা থেমে থাকি তাহলে এই বাক্যের সঠিক অর্থ, গুরুত্ব বা তাৎপর্যকে আমরা উপলব্ধি করতে ব্যর্থ হব। কারণ একটা প্রশ্ন করি, প্রশ্নটা হলো, লাসারের কাছে এভাবে পুনরুত্থিত হওয়া কি তার কাছে সুখের বিষয় ছিল? লাসারের কাছে, লাসারের চারপাশে যারা আছে তারা তো আনন্দিত, ও লাসার মারা গেছিল, আনন্দ, কত শূন্যস্থান পূরণ হয়েছে, কত আনন্দের বিষয়। কিন্তু আমি লাসারকে প্রশ্ন করতে বলছি, লাসারের কাছে কি এটা আনন্দের বিষয় ছিল? কেন? কারণ তার আত্মা তো ইতিমধ্যে ঈশ্বরের সেই পবিত্র সান্নিধ্যে আশীর্বাদ ভোগ করেছে, তাই নয় কি? কিন্তু এখন তাকে এই পাপপূর্ণ পৃথিবীতে আবার ফিরিয়ে আনা হয়েছে, যে পাপপূর্ণ পৃথিবীতে পাপ, দুর্বলতা, অসুস্থতার সঙ্গে তাকে লড়াই করতে হবে। কেবল তাই নয়, এই লাসারকে আবার একদিন মরতে হবে। লাসার আবার মারা গেছিল। সেই জন্য এই লাসারের পক্ষে এই ফিরে আসাটা, মৃত্যু থেকে ফিরে আসাটা, জীবিত হওয়াটা লাসারের কিন্তু হয়তো খুব একটা সুখের বিষয় ছিল না। তাহলে প্রশ্ন হলো, এই ঘটনার তাৎপর্য কি? এই পুনরুত্থানের গুরুত্ব কি? যোহনের সুসমাচারে যিশুর দ্বারা সাধিত প্রত্যেকটি অলৌকিক কাজকে কি বলা হয়েছে? চিহ্ন। আর আমি আপনাদেরকে কি বলেছি? চিহ্ন মানেটা কি? চিহ্ন মানে সেই বিষয়টি নয়, কিন্তু চিহ্নের দ্বারা যাকে চিহ্নিত করা হচ্ছে সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যেই অলৌকিক কাজ যাদের প্রতি সাধিত হয়েছিল তারা গুরুত্বপূর্ণ বিষয় নয়, তাদের মধ্যে গুরুত্ব বা তাৎপর্য লুকিয়ে নেই। যিনি এই চিহ্ন কাজ সাধন করছেন তার মধ্যে গুরুত্ব বা তাৎপর্য লুকিয়ে আছে। আর তাই এই চিহ্ন কাজ লাসারের বিষয় নয়, যিশুর বিষয়ে সাক্ষ্য দিচ্ছে। তিনি কে? কারণ এই যিশুও এই লাসারের ন্যায় কদিন পর, মাত্র 2 মাস পর মরতে চলেছেন এবং মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হবেন। কিন্তু যিশুর পুনরুত্থান এবং লাসারের পুনরুত্থান আকাশ পাতাল পার্থক্য। যিশু যে পুনরুত্থিত হবেন, সেদিন তিনি মৃত্যুর কর্তৃত্বকে চিরকালের জন্য ধ্বংস করে পুনরুত্থিত হবেন, যার ফলস্বরূপ তাকে আর কখনো লাসারের ন্যায় মরতে হবে না। আর সেই আশীর্বাদ কেবল যে তিনি ভোগ করবেন তা নয়, আমরা যতজন তাতে বিশ্বাস করেছি, আমাদের প্রত্যেককে যেহেতু তার সেই ক্রুশীয় মৃত্যুর দ্বারা তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত সাধন করেছেন, বিশ্বাসী আমাদেরও একদিন মৃত্যু হবে, আমাদের দেহ কবর প্রাপ্ত হবে, সেই দেহে পচন ধরবে, ক্ষয় পাবে, হয়তো মাটিও হয়ে যাবে। কিন্তু খ্রিস্টের দ্বিতীয় আগমনের দিন সেই দেহ আবার চিরকালের জন্য ঈশ্বরের সান্নিধ্য উপভোগ করতে পুনরুত্থিত হবে। লাসারের পুনরুত্থানের গুরুত্ব বা তাৎপর্য এখানে নিহিত আছে, যিনি তাকে পুনরুত্থিত করলেন। এখন আজ হয়তো আমরা এমন কথা বলতে পারি, কিন্তু সেদিন তো যিশু শারীরিকভাবে তাদের মধ্যে উপস্থিত ছিলেন, আজ তো তিনি শারীরিকভাবে আমাদের মধ্যে নেই। আর তাই আমাদের পরিবেশ পরিস্থিতি যখন প্রতিকূল হয়ে ওঠে, আমরা খুব সহজেই নিরুৎসাহিত হই, পরাজিত হই বা ভয় পাই, যেহেতু যিশু শারীরিকভাবে আমাদের মধ্যে নেই। যিশু শারীরিকভাবে আমাদের মধ্যে নেই, ঠিক কথা, কিন্তু তার পুনরুত্থানের মাধ্যমে কি আশীর্বাদ তিনি আমাদেরকে দিয়েছেন সেটা কি আমরা উপলব্ধি করতে পারি?
বুঝবার চেষ্টা করি। মার্থা মরিয়ম কি বলেছিল? যিশু, আপনি যদি এখানে থাকতেন আমাদের ভাই মরতো না। কারণ যিশু তখনও শারীরিকভাবে তাদের মধ্যে ছিলেন, আর তার একটা শরীর ছিল। তার শরীরটা একই সময়ে বিভিন্ন জায়গায় থাকতে পারতো না। তার শরীরটা কোথায় আছে? জর্ডনের পূর্ব পারে, কিন্তু পশ্চিম পারে বেথানিতে এই ঘটনা ঘটেছে। কিন্তু যিশু যখন পুনরুত্থিত হয়েছেন, তিনি আত্মিকভাবে এখন একই সময়ে সব জায়গায় বর্তমান। এই সত্যটা কি আমরা উপলব্ধি করি? হ্যাঁ, তাই পৌল তার আধ্যাত্মিক পুত্র তিমোথেওকে বলছেন। তিমোথেও যখন ইপিসিয়ে বিভিন্ন কষ্ট ও সমস্যার মধ্যে পড়েছেন, তখন তাকে তিনি আশ্বাস দিয়ে বলছেন 2 তিমোথেও 2:8 যিশু খ্রিস্টকে স্মরণ করো, আমার সুসমাচার অনুসারে তিনি মৃতদের মধ্য থেকে উত্থাপিত। এ কথার অর্থ কি? যিশু পার্থিব পরিচর্যাকালে যেমন শারীরিকভাবে উপস্থিত থেকে যারা তার কাছে ছিল তাদের দুঃখ দূর করেছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন, তাদের বিশ্বাসকে দৃঢ় করেছিলেন, তাদের সঙ্গে তিনি কেঁদেছিলেন, ঠিক একইভাবে সেই খ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে এখন আত্মিকভাবে তিনি আমাদের সকলের সঙ্গে আছেন, সকলের কাছে উপস্থিত। আমরা যেন তা স্মরণ করি এবং আমাদের সকলকে তিনি সর্বদা সাহায্য করার জন্য প্রস্তুত। তাই আমরা যখন এই পৃথিবীতে বিভিন্ন সমস্যার মুখোমুখি হই, তখন যেন আমাদের সমস্যাকে আমরা বড় করে না দেখি, পরিবর্তে সেই সমস্যার সমাধানকারী আমাদের প্রভুর উপস্থিতি আমাদের মাঝে যে আছে এবং তার যে ক্ষমতা আমাদের সমস্যার সমাধান করতে পারে, তাতে আস্থা রাখি। আমাদের সমস্যা যত বড় হোক না কেন, আমাদের প্রভু আমাদের সমস্ত সমস্যা থেকে অনেক বড়। আসুন প্রার্থনা। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। আজ প্রভু দেখলাম তুমি তোমার সেই বাক্যের দ্বারা, তোমার সেই সর্বশক্তিমানতার সার্বভৌম ক্ষমতার অধিকারী তোমার বাক্যের দ্বারা লাসারকে, 4 দিনের মৃত লাসারকে জীবিত করলে। যখন তুমি ইহুদিদেরকে পাথর সরানোর আদেশ করে তোমার অলৌকিক কাজে তাদের করণীয় যা ছিল তা করতে পারত, তাদের কাজকে তুমি ব্যবহার করলে। একইভাবে মার্থাকে তুমি দেখালে তোমার বাক্যের দ্বারা যদি সে বিশ্বাস করে তবে সে তোমার মহিমা, ঈশ্বরের মহিমা দেখতে পাবে। একইভাবে প্রভু পিতা ঈশ্বরের কাছে তোমার প্রার্থনার দ্বারা তোমার সঙ্গে পিতার সম্পর্ককে যে স্পষ্ট করে তুমি ধরলে, তুমি ও পিতা যে তোমরা এক, তা আমরা উপলব্ধি করলাম। এবং তোমার সেই সর্বশক্তিমান ক্ষমতার বাক্য, লাসার বাইরে এসো, বেরিয়ে এসো, যা 4 দিনের মৃত লাসারকে জীবিত করেছিল। ঠিক একইভাবে প্রভু তোমার দ্বিতীয় আগমনের দিনে তোমার সেই আদেশে, তোমার দ্বিতীয় আগমনের পূর্বে যারা মারা গেছে তারা তাদের কবর থেকে যে বেরিয়ে আসবে, আর বিশ্বাসী আমরা যে জীবনের জন্য পুনরুত্থিত হব, সেই আশায়, সেই বিশ্বাসে জীবনযাপন করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। এই অলৌকিক ঘটনা যে তোমাকেই চিহ্নিত করেছে, তুমি কে? তুমি খ্রিস্ট, তুমি প্রতিজ্ঞাত মসীহ, তুমি ঈশ্বর, তুমি জীবনের সৃষ্টিকারী, তুমি জীবনের পুনঃসৃষ্টিকারী। এবং প্রভু তুমি এই আমাদেরকে, আধ্যাত্মিক মৃত আমাদেরকে যে জীবিত করেছো, তা কেবল লাসারের পুনরুত্থান নয়, আমাদের জন্য একইভাবে প্রযোজ্য। এবং তুমি নিজে পুনরুত্থিত হয়ে আজ আমাদের প্রত্যেকের কাছে আত্মাতে তুমি উপস্থিত থেকে তোমার সাহায্যের হাত যে আমাদের প্রতি সব সময় রেখেছো, সেই বিশ্বাসে চলতে এবং তোমার মহিমা দেখতে আমাদেরকে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে
এই প্রার্থনা চাই। আমেন।